চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজো। আমার ছোট ছোট ভাইয়েরা কয়েকদিন ধরেই উদ্যোগ নিচ্ছিল পাড়ায় একটা সরস্বতী পুজো করবে। তা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে সরস্বতী পুজো করছে আজ। খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে, নিজেরাই তৈরি করেছে, এটা কারোর দিয়ে করায়নি। নিজেরাই উদ্যোগ নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে একটা মণ্ডপ, সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে। প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। তাই এখানে ঠাকুরমশাই পুজো করছে। পুজো অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন ফল টল সাজানো আছে এখানে। ঠাকুরটাকে খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে। সবাই এখানে রয়েছে, কখন অঞ্জলি হবে তখন তারা অঞ্জলি দেবে। ছোট ছোট বাচ্চারাও আছে। আমার বউ দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে। ঠাকুরমশাই পুজো করছে। একটু পরেই অঞ্জলি শুরু হবে। সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে ছোট ছোট বাচ্চাদের সব বই খাতা নিয়ে এসছে, পুজো দেবে। তাই খুব সুন্দর উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা পুজো করা বেশ ভালোই লাগে। লাইটিংটাও বেশ সুন্দর করছে, ভেতরে লাইটিং বিভিন্ন কালার হচ্ছে। আর এটা হচ্ছে আমার পাড়ার ক্লাবের পুজো। এটা হচ্ছে নাট্য সংস্থার ক্লাব, গোবরডাঙ্গা নাবিক নাট্যমের পুজো। এই মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছে এবং সাজিয়েছেও খুব সুন্দর। এটাও ক্লাবের সদস্যরা মিলেই তৈরি করেছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা। পাশে ঢোল দিয়েছে, হারমোনিয়াম দিয়েছে, খুব সুন্দর একটা মণ্ডপ। এখানে এখনো পুজো শুরু হয়নি, একটু পরে ঠাকুরমশাই আসবে পুজো করতে। এখানে বিভিন্ন ফল প্রসাদ টসাদ রাখা হয়েছে। ক্লাবের এক মহিলা সদস্য ওখানে ফল কাটছিল। আবার চলে আসলাম আমার পাড়ার পুজোয়। এক্ষুনি অঞ্জলি শুরু হবে, সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। খুব সুন্দর একটা পুজো। তোরা যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করতে পারবে বা মণ্ডপ তৈরি করতে পারে, এটাও অনেক। খুব সুন্দর সাজিয়েছে, চারিদিকে গাছপালাও দিয়েছে।